স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মাটন কষা রেসিপি। এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব। একটা বাটির মধ্যে মাটনটাকে ভালো করে ধুয়ে জল চিপে নিয়ে নিচ্ছি। একে একে মশলাগুলো এর মধ্যে যোগ করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। যেহেতু লঙ্কা বাটার মিক্সিতে আমি রসুনটাকে বেটেছিলাম, তাই একটু লালচে হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাগুলো লাল ব্যবহার করেছি, তাই কাঁচা লঙ্কা বাটাটা একটু লালচে কালার। এরকম লাল লঙ্কা ব্যবহার করলে কালারটা ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। তেল দিয়ে ম্যারিনেট করে রাখলে মাটনটা অনেক সফট হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা তোমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারো, আবার নাও করতে পারো। যেহেতু মাটন, সেজন্য আমি এখানে জিরে ধনে দুটোই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো টক দই। যদি তোমরা টমেটো ব্যবহার করো, সেই ক্ষেত্রে দইয়ের পরিমাণটা একটু কমিয়ে দেবে, না হলে মাটনটা টক ভাব এসে যাবে। ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলেও কোনো অসুবিধে নেই। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, সেই জন্য এখানে আমি তেলটা দিয়ে ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু বড় বড় টুকরো করে দিয়েছি। মাটনের মধ্যে আলু দিলে, একটু বড় করে দিলে মাটনটা খেতে ভালো লাগে। মাটন কষাতে যদিও আলু ব্যবহার করা হয় না, যেহেতু আমার বাড়ির লোকেরা একটু আলু খেতে পছন্দ করে, তাই আমি এখানে আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। এবারে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, ফাটিয়ে নেওয়া এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এতে যোগ করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা বড় পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছি, সেটাই এখানে ব্যবহার করছি। 500 গ্রাম মাটনের জন্য এখানে আমি 200 গ্রাম মতন পেঁয়াজ ব্যবহার করেছি। তার অর্ধেকটা কুচিয়ে দিচ্ছি, অর্ধেকটা আমি মিক্সিতে পেস্ট করে দেব। আমি যে কোনো চিকেন মাটন যে কোনো রান্নার ক্ষেত্রেই অর্ধেক পেঁয়াজকে বেটে আর অর্ধেক পেঁয়াজকে কুচিয়ে দিতে পছন্দ করি। তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী এটা ব্যবহার করবে, কুচিয়েও দিতে পারো, বেটেও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন। এটাকে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অপর দিকে পেঁয়াজগুলো একটু লালচে হয়ে এসেছে। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ রসুনের, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি, এরপর পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে না নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে, তাতে মাটন কষা খেতে ভালো হবে না। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটা গোটা রসুনও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে 3-4টে গোটা রসুনও দিতে পারো। মাটনের মধ্যে গোটা রসুন দিলে খেতে খুব ভালো হয়। আমি এখানে একটাই ব্যবহার করেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি আগেও 1 চামচ দিয়েছিলাম, যেহেতু মাটন, সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ নর্মাল চিলি পাউডার। যে লঙ্কাটা আমরা ব্যবহার করি সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। যে উপকরণগুলো এখানে দিচ্ছি, সব উপকরণগুলো দিয়েই আমি মাটনটাকে ম্যারিনেট করেছি। আগেই বলেছি, মাটনের ক্ষেত্রে মশলার পরিমাণটা সবসময় বেশি ব্যবহার করতে হয়। এবার এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 20 মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করতে দেবো। মাটন কষাতে একটু টাইম লাগে, সেই ক্ষেত্রে এটাকে ঢাকা দিয়ে অন্য কাজগুলো আমরা সেরে নিতে পারি। দেখতেই পাচ্ছ মাটন থেকে জল বেরিয়ে গেছে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষালে মাটনটা যেমন সেদ্ধও হয়ে যাবে,
আর এর কষানোটাও ভালো হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ। এখনও আমি লবণের ব্যবহার করিনি, এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ দিলে আরও খানিকটা জল বেরোবে, সেই জলে মাটনটা আরও সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। অপরদিকে একটা বাটির মধ্যে জল গরম করে রেখেছি, সেটা আমি এর মধ্যে পরে মিশিয়ে দেব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাবো। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নিয়েছি, কিন্তু আলুগুলো সেদ্ধ হয়নি, সেই জন্য এই পর্যায়ে আলুগুলোকে দিলে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আলুগুলোকে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ অনেকটাই জলটা টেনে গেছে, মাটনটা সেদ্ধ হয়ে এসেছে। যেহেতু মাটন রান্না করতে অনেকটা টাইম লাগে, সেই জন্য আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। মাটনটা কষানো হয়ে গেলে এবার আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে যে গরম জলটা রেখেছি সেই গরম জলটা ওর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে সিটি দিয়ে নেব একটা, তারপর মিডিয়াম ফ্লেমে আরও 2টো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে রেখে দেব। যখন আপনি হুইসেলটা পড়া বন্ধ হয়ে যাবে, প্রেশারটা আপনি খুলে যাবে, তখন প্রেশারটাকে খুলে নিয়ে তারপর এটাকে পরিবেশন করে দেবো। দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে আমি ঢেলে দিয়েছি। প্রেশার কুকারে আমি 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে নিয়েছি, এবার এটাকে আমি রেখে দিচ্ছি। এবার সিটি খুলে এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর মটন কষা তৈরি হয়ে গেছে। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন।